আপনি কি সত্যি সত্যি একজন মুক্তিযোদ্ধা? আসলেই কি আপনি এই বাংলাদেশ নামক দেশের জন্য ১৯৭১ সালে ওই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন? আমার তো কেন যেন সন্দেহ হয় যে আসলেই আপনি মুক্তিযোদ্ধা না। হয়তো অনেকেই আমাকে প্রশ্ন করতে পারে যে কেন মনে হয় না যে এই হাফিজ সাহেব একজন মুক্তিযোদ্ধা? তার ৩টা কারণ আমি দেখিয়ে দিব। আর ৩টা কারণের মধ্যে নাম্বার ১ কারণ, যখন একজন মুক্তিযোদ্ধার গলায় জোতার মালা ঝুলানো হয়, তখন তো আরেকজন মুক্তিযোদ্ধার একটু হলেও দুঃখ লাগার কথা, অনুশোচনায় ভোগার কথা। কিন্তু ওনার ভিতরে তো আমি সেই জিনিসটা লক্ষ্য করছি না, কিংবা আমি দেখছি না। এক। নাম্বার 2, উনি যদি ১৯৭১ সালে এই বাংলাদেশ নামক দেশটার জন্য যুদ্ধ করত, তাহলে ৫ই আগস্টের পর যখন আমার সোনার বাংলাদেশে জিন্নার মতন গ্রেট মাদারচোদের জন্মদিন পালন করা হয়, তারাও তো এখনো বাংলাদেশে আছে, কিংবা উনি দেখছে তাদের বিষয়ে কি ব্যবস্থা নিয়েছে। নাম্বার 3, আজ যখন এই বটবাহিনী প্রোডাক্ট পাকিস্তানে গিয়ে ওই পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকারদের সাথে কোলাকুলি হাত মিলিয়ে, বুকের সাথে বুক মিলিয়ে তারা আনন্দ উদযাপন করে, তখন তো উনি দেখে। কিন্তু উনি কি একবারও বলেছে যে পাকিস্তানিদের সাথে আমাদের কোনোদিন কোনো কালের জন্য কোনো সম্বন্ধ হবে না? আপনি আরও যদি চান প্রমাণ, আমি আরও দিতে পারবো। কিন্তু এখানে তার কথার একটা মাইরপ্যাচ দেখেছেন আপনি। আর ওই মাইরপ্যাচটা এখন এই মিটিং মিছিল যেটাই করছে, বা এই ছাত্র জনতাকে কিংবা এই যে আন্দোলনকারীদেরকে একত্র করে একটা নাটক সাজাচ্ছে, যাতে আন্দোলনকারীরা ওনাদের কথা মতো থাকে। আর যদিও বাইচান্স, আল্লাহ না করুক, আমি চাই না যে এই ফেসিস্ট হাসিনা কোনোদিন বাংলাদেশে আসুক, কিন্তু যদিও আসে, তখন তাদের পক্ষে একা ওই হাসিনার সাথে লড়াই করার মতন ক্ষমতা তাদের নেই। এজন্য তাদেরকে হাতে রাখার একটা পাইথারা ফন্দি তারা বের করে নিয়েছে। আপনি মুক্তিযোদ্ধা না, আমি এটা জোর গলায় বলতে পারি।